নমো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। উপাসক আমাদের পেজ নাম্বার কত? 204। গতকাল আমরা এই পাশিকে পড়ছিলাম, ওইখান থেকে আপনার ওই যে চতুরার্য সত্য সম্পর্কে আলোচনা করলাম। চতুরার্য সত্য আলোচনা করার কথা ছিল যে। হ্যাঁ, মঙ্গল দুঃখাং আরিয়া সচ্চাং। কালকে যেটা বলছিলেন এটা একটু বলেন তো। কালকেরটা আবার একটু বলেন। কালকে আচ্ছা, আমাদের কালকে আমি বলতেছিলাম যে ওইটা কালকে আমরা যেটা দুঃখ সত্য হিসাবে জানি, লোকীয় দুঃখ সত্য, এটা সেটা হচ্ছে কি, আমি ব্যথা পেলাম, আমার আত্মীয় মারা গেল, মা বাবা মারা গেল, একটু মারা গেল, বিভিন্ন মানসিক ভাবে আমরা আঘাতপ্রাপ্ত হলাম, এগুলা অ্যাকচুয়ালি লোকীয় দুঃখ সত্য। আর আর্য সত্য হচ্ছে যেটা লোকোত্তর, পারমাত্মিক ভাবে আর কি। ওই সত্যটা, ওই দুঃখ সত্য মঙ্গল মঙ্গল যেমন আমরা মনে করি আমি মেনে পাচ্ছি না, আমি একটু পরে আসতেছি। উপাসিকাকে জিজ্ঞেস করতেছি, সুকুমার বাবুকে জিজ্ঞেস করতেছি, সুকুমার বাবু শুনতেছেন আমাকে? সাউন্ড একদম শোনা না যাচ্ছে, কি আগে জানি সাউন্ড তো ক্লিয়ার শোনা যায়। তো হাড়ি যা আবার ঢুকো। উপাসিকা ভালো করে শুনেন। দুঃখ সত্য কি লোকীয় এবং লোকোত্তর আছে, এটা একটা। তারপরে আর যদি এক থাকে তাহলে কোনটা সেটা? দুঃখ সত্য একটা হচ্ছে যে, প্রথম এক কথা যদি বলতে যাই, সবকিছু অনিত্য, এই অনিত্য হওয়ার কারণে এটা দুঃখ সত্য। যেটা উদাহরণ দিয়ে বলতে গেলে, আমরা অনেক সময় প্রিয় বিয়োগ হলে দুঃখ পাই, ঠিক আছে। যদি একটা সংযোগ হয়, একটা প্রিয় সংযোগ হইলো, কিন্তু প্রিয় সংযোগের এটা একদিন একদিন বিয়োগ হবেই। এই মুহূর্তে সংযোগ, কিন্তু এটার বিয়োগ নির্ধারিত। একটা ফুল এই মাত্র ফুটলো, এটা আমাকে আনন্দিত করতেছে, কিন্তু ওই ফুলটা শেষ স্বভাব হচ্ছে যে এটাও নিত্য। এভাবে আমাদের লাভ অলাভ যশ খ্যাতি সবকিছুরই একটা শেষ আছে।
তো যেটা শেষ, যেটা স্থায়ী থাকে না, সেটা অবশ্যই দুঃখজনক। সেজন্য আমার মতে সব এই বলতে আমি বলতে চাচ্ছিলাম যে এটা আমাদের জন্য আমরা যে দুঃখটা অনুভব করি, সেই দুঃখ অবশ্যই দুঃখ সত্য, ঠিক আছে, কিন্তু এটা যেটা আর্যদের যে সত্যটা, ওই সত্যটা ওদের কাছে এটা ওইটা ওনারা প্রত্যেকটা আলম্বনের উদয় বিলয়ের সম্পর্কে অন্তত অনাত্ম সম্পর্কে ওনারা জ্ঞাত থাকেন। ওনাদের জ্ঞাত হওয়ার আর আমাদের জ্ঞাত হওয়ার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। বলতে আমাদের জ্ঞাত হওয়ার মধ্যে মিথ্যা দৃষ্টি থাকে, ওনারা মিথ্যা দৃষ্টি মুক্ত থাকেন। আমি ওইটাকে আরেকটা বিষয় ছিল, আমি ভুলে গেছি, বলতে আসতেছিলাম আমার মধ্যে। জানি না আমি কতটুকুই করতে পারতেছি, বুঝতে পারতেছি। সুকুমার বাবু বুঝতেছেন? না বলতে আমি ক্লিয়ার না। তাইলে আপনি বলেন তো, দুঃখাং আরিয়া সাচ্চাং, এটা একটু করে। দুঃখাং আরিয়া সত্যম, দুঃখ আর্য সত্যম, দুঃখ শ্রেষ্ঠ সত্য আর কি। এটার উপর আর তো কোনো কিছু নেই বলতে। এটা লোকীয় এবং লোকোত্তর হতে পারে কি? দুটোটা হতে পারে। কিভাবে? মানে আপনি বলতে চাচ্ছেন যে দুঃখ দুই প্রকার, লোকীয় দুঃখ, লোকোত্তর দুঃখ, এরকম বলতে চাচ্ছেন? দুঃখ তো মানে লোকোত্তরের মধ্যে তো দুঃখ থাকবে, যতক্ষণ পর্যন্ত মানতে যদি নির্বাণ না হয় ততক্ষণ তো অবশ্যই লোকোত্তরের মধ্যে তো দুঃখ থাকবে। সেজন্য তো দুঃখই তেমন আর্য সত্য আর কি, দুঃখ শ্রেষ্ঠ। আর লোকের মধ্যে তো অবশ্যই আছে। স্কন্দের নির্বাণ না, ওই যে এমনি আর কি, এমনি নির্বাণ, ওই অরহত মানে নির্বাণ না যাওয়া পর্যন্ত মানে দুঃখটা থাকবে। যতক্ষণ মৃত্যু আছে ততক্ষণ তোমাদের দুঃখ থাকবে। নাব্বান্তে বলছে যে লৌকিক ও লোকোত্তর আছে কিনা দুঃখের মধ্যে। আমার মতে নাই, দুঃখ একটাই, আর্য সত্য। লৌকিক লোকোত্তর হতে পারে না, ব্যক্তি ভেদে এর মধ্যে পার্থক্য হতে পারে বোঝার মধ্যে। সুশান্ত বাবুর কথাটা সুন্দর হয়েছে। বোঝার মধ্যে পার্থক্য হতে পারে, তবে দুঃখ একটাই, লোকীয় এবং লোকোত্তর নাই দুঃখের মধ্যে। আমরা কিছু কিছু বিষয় লোকীয় এবং লোকোত্তর বলে বিভাজন করেছি, আবার পক্ষান্তরে এটাও বলেছি যে লোকীয় অর্থে যে মিথ্যা দৃষ্টি এবং সম্মুখ দৃষ্টির কথা বলেছিলাম, লোকীয় অর্থে যেটা ঠিক বলেছিলাম, এটা লোকোত্তর অর্থে এটা আবার ভুল, এটা ঠিক না। ওই দিক দিয়ে মানতে, ওই দিক দিয়ে হলে ঠিক আছে, অর্থাৎ ব্যক্তির দিক দিয়ে হলে যদি তাইলে মানে দোনো জায়গায় অর্থাৎ যে মানে যে দুঃখটা থাকবে আর কি। লোকোত্তর কখন মানে চিন্তা করতে হয়, লোকোত্তর যখন মানে অর্থাৎ একটা সাধক মানে ধ্যানের মধ্যে উন্নত যেমন ধরেন করতে 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 লোকোত্তরের মধ্যে পৌঁছায়, তো লোকোত্তরের মধ্যে পৌঁছালে তো বান্ধে দুঃখটা থাকবে না।
এটা মানে ওই লৌকিক এবং লোকোত্তরের মানে তো যে ভাগ করলে যদি ব্যক্তিভেদে যদি ভাগ করে তাই থাকবে। আর যদি এমনি যদি অর্থাৎ এই চিত্তের মধ্যে যদি যে চিন্তা করি তাইলে এই দুঃখ তো একটাই, দুঃখ তো দুইটা না। ওই দিক ব্যক্তিভেদে দিয়ে ঠিক আছে। বিভাজন করুন আর যেভাবে বিভাজন করুন দুঃখ একরকমই, একরকম। দুঃখ একরকম। এটা আমাদের যখন জ্ঞান দুর্বল থাকে আমরা দুঃখকে ভ্রম করি, ভুল করি, সুখ বলি, দুঃখকে সুখ মনে করি, বা ওই দুঃখ উপলব্ধি করার মতো জ্ঞান আমার যতক্ষণ হয় নাই ততক্ষণ আমি এটাকে সুখ বলি এবং অভিনন্দিত করি ওই বিষয়গুলোকে। এটাই ব্যবধান। যাই হোক, আমরা আবার একটু আলোচনা করি। দুঃখাং আরিয়া সচ্চাং, দুঃখ শ্রেষ্ঠ সত্য। এই সত্যকে এমন কোনো কথা, এমন কোনো দর্শন, এমন কোনো অবস্থান নাই এটাকে ভুল প্রমাণ করতে পারে। এটাকে ভুল প্রমাণ করতে হলে কি করতে হবে? সুখ আছে এমন জায়গা দেখা দিতে হবে। এই কথাটাকে ভুল প্রমাণ করতে হলে সুখ আছে এমন জায়গা দেখা দিতে হবে। এমন জায়গা দেখাই দেওয়া যাবে কি? না বলতে যাবে না। সেজন্য এটা প্রমাণিত যে দুঃখ শ্রেষ্ঠ সত্য। আমরা মনুষ্যলোকীয়ভাবে সর্ব অবস্থাগুলো বিচরণ করে করে আমরা দেখেছি অভিধর্ম অর্থসংগ্রহ পড়ার মধ্য দিয়ে, যেখানে কোনো প্রকারের কোথাও কোনো রকমের সুখ নাই। আপনাদের মধ্যে এরকম ধারণা হতে পারে ভগবান বুদ্ধ সহ অন্যান্য জ্ঞানীগুণী মুনি ঋষিগণ নীতি আদর্শ ভাবে জীবনযাপন করলে সুখে অবস্থান করা যায়, এমন কথা আপনারা শুনেছেন। আমরাও প্রায় সময় দেশনার সময় বলতেছি না, পঞ্চশীল পালন করেন সুখে থাকবেন। তাহলে এটা কি কথা? এটা একটু ব্যাখ্যা করেন কেউ, উপাসিকা। বলতে পঞ্চশীল পালন করলে সুখে থাকবো বলতে, এটা আমি যদি পঞ্চশীল পালন না করি তাহলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থাৎ শিলভঙ্গজনিত কারণে আমি নিজেও কষ্ট পাবো, আমার আশেপাশে বা যার সাথে সংযুক্ত থাকবে আমার শিলভঙ্গের বিষয়টা সেও কষ্ট পাবে, হয়তো শারীরিক মানসিক। কিন্তু আমি যদি শিল পালন করি তাহলে শারীরিক মানসিক ওই কষ্টটা, অনাকাঙ্ক্ষিত কষ্টটা আমরা পাবো না। তার মানে এই নয় যে একেবারেই যে চিরশান্তি, এরকম নয়। শিলভঙ্গ করলে তো পরিবেশ নষ্ট হয়, সবকিছু নষ্ট হওয়ার কারণে একটা তো মানসিক দুর্গতি তো থাকেই, কিন্তু শিল পালন করলে ওই মানসিক দুর্গতিটা ভোগ করতে হয় না। এটাই সুখ, এটা এই অবস্থার জন্য। বলেন সুকুমার বাবু, বলেন। কিন্তু ওটা অস্থায়ী আর কি, ওটা অস্থায়ী। উপাসক বলেন। বলতে প্রশ্নটা আবার লাগবে। বুদ্ধ ভগবান এবং মুনি ঋষিগণ সকলেই এক বাক্যেই উচ্চারণ করেছেন, শিল সংযমী জীবন সুখী। শিল সংযমী জীবন সুখী, সুখেই তারা অবস্থান করেন। তাহলে এই কথাতে এবং দুঃখাং আরিয়া সচ্চাং এই কথাতে ব্যবধান, তফাৎ, এটা একটু করে আলোচনা করেন। আলোচনাগুলো খুব নরমাল কিন্তু খুবই গুরুগম্ভীর, কিন্তু সবার এগুলো কাজে লাগার বিষয়, এবং এটার মধ্য দিয়ে কিন্তু আপনারা
বুদ্ধের মূল একদম ধর্ম কোঠাগারে একদম নিগুড়তম প্রকোষ্ঠে পৌঁছার কথা এগুলো, কিন্তু কথাগুলো খুব নর্মাল কথা, কিন্তু এগুলো খুব মানে গভীরের কথা, কিন্তু সেভাবেই আপনারা মনোযোগ দেবেন, বিষয়গুলো বুঝতে পারবেন। হ্যাঁ, বান্তে শিলের কথা বলা হয়েছে কারণ শিল হচ্ছে এখানে একটা নিয়ম, যে নিয়মগুলা দিয়েছেন ওই নিয়ম অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করি। আমাদের মধ্যে এই যে এখান থেকে বিভিন্ন ধরনের প্রাণী হত্যা, হ্যাঁ, মিথ্যা কথা, তারপরে এই যে কামাচার, চুরি করা, সুরামেরিয়া, এগুলো থেকে যখন আমরা সবাই বিরত থাকবো তখন আমাদের নিজেদের মধ্যে পরিবারের মধ্যে তথা সবার সাউন্ড বন্ধ হয়ে গেছে দাদা আপনার। আমি কত শোনা গেছে কি জানি, বন্ধ হয়েছে, এখন বন্ধ হয়েছে। হ্যাঁ, না ওই মানে ওই সুরামেরিয়ার পর থেকে আর কি শোনা যায় না। ও আচ্ছা, হ্যাঁ। তো আমরা যখন এই নিয়মগুলো প্রতিপালন করি তখন আমাদের মধ্যে একটা প্রশান্তি বিরাজ করে, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের মধ্যে মনোবল যেটা থাকে সেটা বৃদ্ধি প্রাপ্ত হয় এবং পারিবারিকভাবে আমরা স্বাচ্ছন্দ্য থাকি। কারণ আমাদের মধ্যে ওই শীল পালন করতে গিয়ে আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, লোভ, দেশ, মোহটাও ক্রমান্বয়ে একটা ইয়ের মধ্যে থাকে। তো যার কারণে গিয়ে আমাদের শীলটা পালন করলে আমরা সুখ অনুভব করি। আর এই শীল পালন করলে তখন দুঃখ বিষয়টা, দুঃখ আর সচ্চানটা, এটা ক্রমান্বয়ে আমাদের মধ্যে কম অনুভূত হবে। উপাসিকা এই কথার সঙ্গে মিলিয়ে আবার বলেন তো, উপাসকের কথা শুনছেন সবগুলো? হ্যাঁ বান্তে, শুনছি। বান্তে, আমরা যখন শীল পালন করি তখন আমরা নিজেরাও সুখে বলতে, এখন যদি আমি শীল পালন না করি আমি মানসিকভাবে বা বিভিন্নভাবে অশান্তিতে থাকতে পারি। তা চুরি করলে, মিথ্যা কথা বললে তো অবশ্যই এটা একটা রিয়েকশন তো আছে। তো আমি যদি ওইগুলো না করে, যদি শীলভঙ্গ না করে যদি শীলটা পালন করে থাকি, আমি যেহেতু খারাপ কাজ করব না, ওইটার রেজাল্টও আমি পাবো না। ওই ক্ষেত্রে আমি সুখ অনুভব করবো, ওই ধরনের সুখ। কিন্তু সবকিছুর যেমন একটা অনিত্যতা আছে, এই এই সুখেরও এই এই সুখটাও নিত্য নয়। কারণ এই সুখটা আমার মৃত্যু দিয়েও বন্ধ হতে পারে, এটা স্টপ হতে পারে। এই সুখটার মাঝখানে আমার শারীরিক, না, এটা অন্যান্য চলছে না, এটা এখন তো এটা অন্যান্য চলছে। শুধু পঞ্চাশের সুখটা বলা হচ্ছে, প্রশ্ন আছে এটা নাকি? আচ্ছা বলো, এটা কত নাম্বার পৃষ্ঠায় দাদা? এখন পৃষ্ঠা নাই, বর্তমান পৃষ্ঠা নাই, না এটা পৃষ্ঠা না, এটা এমনি বাদ এমনি বলছে যে প্রশ্ন করছে যে এমনি আমরা কালকে চতুরার্য সত্য আলোচনা করতে গিয়ে আমার মনে হয়েছে একটু আলোচনা করা দরকার। 204 নাম্বার পেজ। বান্তে, এখানে যদি আমরা চিন্তা করতে চাই যে এই দুঃখ আর্য সত্য, আমি শীল পালন করতেছি, সবকিছু ঠিক আছে, আমার পারিবারিক ভাবে বা আমার পরিবেশগত ভাবে সবকিছু ঠিক আছে, কিন্তু ওখানেও দুঃখ, এটাই আর্য সত্য, এটাই শ্রেষ্ঠ সত্য। কেন শ্রেষ্ঠ সত্য? এটাই শ্রেষ্ঠ সত্য এই কারণে, আমার মৃত্যু হতে পারে, আমার পরিবারের কোনো একটা বিপদ আপদ আসতে পারে। এটা শিলভঙ্গ কারণে নয়, এটা বিভিন্ন কারণে আসতে পারে। তারপর হচ্ছে যে শারীরিক রোগ ব্যাধি থাকে, বিভিন্ন ধরনের, এগুলো তো আছে। এখানে বলতে আমার একটা মানে জানার অবশ্যই ইচ্ছা, মানে এই যে দাদার কথা থেকে আসছে আর কি, মানে
ওই যে কি আমরা যদি শিল পালন করি, ঠিক আছে আর কি, হ্যাঁ আমরা অবশ্যই সেদিন যেদিন শিল পালন করবো সেদিন অথবা এই পঞ্চনীতি যেগুলা বলছে আর কি সেগুলা থেকে অথবা বিরত থাকবো। কিন্তু বিরত থাকলে কি মানে হচ্ছে যে আমাদের দুঃখ আসবে না? দুঃখ তো আসবে, অবশ্যই আসবে। আমি একটু বলি, হ্যাঁ, শীল শীল শব্দের অর্থ হচ্ছে চরিত্র। আমরা শীল কি জন্য পালন করি? চরিত্রকে মানে সংগঠিত করার জন্য, মানে দৃঢ় করার জন্য। চরিত্র এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। মনে করেন এটা পরিবেশের উপর, তারপর মানে প্রাণী হত্যা করলে তো পরিবেশ নষ্ট হবে। পরিবেশ একটা প্রাণের প্রাণ হরণ করা, মানে এটা পাপ, মহাপাপ। চুরি করা, কাউকে কিছু না বলে নেওয়া, এটাই তো চুরি। তো এগুলো হচ্ছে সবগুলো, এই তিরুটা হচ্ছে চরিত্রকে গঠন করার। যখন আমরা নিজেরা চরিত্রকে গঠন করতে সক্ষম হব, তখন দুঃখটাকে আমরা কি করতে পারবো? দুঃখটাকে আমরা বুঝতে পারবো। কিভাবে? যেমন এই যে আমাদের পঞ্চস্কন্ধ যেগুলো আছে, পঞ্চস্কন্ধের রূপ, বেদনা, সংখ্যা, সংস্কার, বিজ্ঞান, এগুলো যখন তৃষ্ণায় পরিণত হবে, তখন তো এটাই তো স্কন্ধ বলে। এই স্কন্ধ এটা কখন সৃষ্টি হবে? যখন আমাদের চরিত্রটা সুসংগঠিত থাকবে না, দৃঢ় থাকবে না, তখন ওই পঞ্চস্কন্ধ এগুলো তৃষ্ণায় পরিণত হবে। আর এই পঞ্চস্কন্ধকে কি দুঃখ 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 বলে, মানে আমি এটার সাথে এটা কম্পেয়ার করছি আর কি। এইভাবে পঞ্চস্কন্ধ কাকে বলে? পঞ্চস্কন্ধ রূপ, বেদনা, সংখ্যা, সংস্কার, বিজ্ঞান, এইগুলো যখন এই বিষয়গুলো যখন তৃষ্ণায় প্রকটতা লাভ করবে, তখন এগুলো স্কন্ধে পরিণত হবে। উপাদানগুলো স্কন্ধে পরিণত হবে। আর উপাদান স্কন্ধকেই তো দুঃখ বলে, ওইটা থেকে তো দুঃখ সৃষ্টি। আমাদের প্রশ্ন ছিল যে পঞ্চশীল পালন করলে সুখী হওয়া যায়। এই ক্ষেত্রে এবার আপনারা দুঃখকে দুই ভাগে বিভক্ত করতে পারেন। আমরা প্রথমে কি বলেছি, দুঃখ সকলের জন্য একই রকম, বুঝাবুঝির মধ্যে ব্যবধান এটা সেটা থাকতে পারে। তাহলে কি সুখ নাই? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসা দরকার এবং আসছে। আমরা অতীতেও আলোচনা করছি এটা। সুখ আছে, সুখটাও দুঃখ হিসাবে প্রমাণিত হয়। একটা হচ্ছে যে দুঃখ, যেটা এখন আমার যেটা হাত কেটে গেছে, এটা সরাসরি দুঃখ। এখন একদম বর্তমান দুঃখ মানে দুঃখাং দুঃখাতি, দুঃখই দুঃখ। আর একটা হচ্ছে যে সুখ দুঃখ, অর্থাৎ এখন আমি সুখে আছি, এই সুখটা হারানোর দারুণ একটা ভয় এই সুখটা ভোগ করার সময় থাকে, এবং এই সুখ প্রতি মুহূর্তে অনিত্য হয়ে যাচ্ছে, এবং এটা নিয়ে দারুণ একটা আতঙ্ক সবসময় কাজ করে। বর্তমানে সুখে আছে ঠিক আছে, কিন্তু থাকলেও এটাকে টিকিয়ে রাখার জন্য বিশাল এক সংগ্রাম, এবং এটা হারিয়ে যাওয়ার বিশাল এক ভয়। আমরা যে সুখগুলো উপলব্ধি করি সেই সুখগুলো হারিয়ে যাবার একটা বিশাল ভয়। যেমন দেবলোক, এটা স্বর্গীয়, এটা সুখকর,
তো সুখকর, সেখানে আবার দুঃখ কিভাবে প্রমাণিত হলো? যে ওই যে আতঙ্কটা, এই স্বর্গ জীবনটা হারিয়ে যাবার আতঙ্ক এটা। আর চারি অপায়ের বিষয়টা, এটা দুঃখই দুঃখ। এটা ঠিক পঞ্চশীল পালন না করলেও এটা অত্যন্ত দুঃখময় ভাবে নিজেকেও থাকতে হয় এবং অপরাপর সকলেই এভাবে দুঃখের মধ্যে নিমজ্জিত থাকে। আর পঞ্চশীল পালন করলে ওই সুখগুলো আমাদের কাছে উৎপন্ন হয় থাকে। তবে সেটা ওইভাবে বিচার করলে, আতঙ্কিতভাবে বিচার করলে এটা তখন আর সুখ বলে প্রমাণিত আর হয় না, দুঃখ বলেই প্রমাণিত হয়। তাহলে এখানে দুঃখের দুই ভাগ, এটা আমি বুঝাইতে পারতেছি না, আমার মনেও নাই লাইনগুলো ভালো করে, মূল কথাটা বলছি আর কি। এই দুই ভাগে বিভক্ত করে দুঃখটা বুঝছেন? ওটা দুঃখই দুঃখ, আর এটা এই সুখটা দুঃখ। ওটা দুঃখই দুঃখ, ওখানে ওটা সেল সদৃশ্য। দুঃখটা হচ্ছে সেল মারে, যে আমাদেরকে সেল মারে না, এটা সরাসরি দুঃখ। আর একটা হচ্ছে যে সুখ, সুখের সুখ হারানোর যে আতঙ্ক, সুখের আর দুঃখ, হ্যাঁ এটাও দুঃখ। এই দুই দিক থেকে এই দুঃখটা পরিচিত। উপাসিকা একটু করে কোনো সুন্দর করে সাজাই বলতে পারলে বলেন তো। এনি বড়ুয়া, উপাসক একটু বলেন তো এটাকে, এই কথাটাকে একটু গুছাইয়া। আশা করি এমনি বুঝছেন তো না আমি যেটা বলতে চাইছি? জয়িত্রবাবু বুঝছেন না? বানতে হ্যাঁ বুঝছি। তারপর আমার একটা প্রশ্ন আছে, পরে করবো বান্তিরা। ও, উপাসিকা একটু সবার জন্য বলেন তো এই কথাটা। আমি একটা সহজ ভাবে বলি, আমি ওই সুখটা দুঃখ কিভাবে হয় এটা আমরা সবাই উপলব্ধি করছি। মনে করেন আমি স্কুলে একেবারে প্রথম হয়েছি, মানে প্রথম স্থান অধিকার করছি, এটা ওই সময় পর্যন্ত সুখ। এখন ওইটা আমার থেকে প্রথম স্থানটা ধরে রাখার জন্য মানে যে এটা স্ট্রাগল করতে হবে, হ্যাঁ আমি সামনের বার প্রথম হতে পারবো কি পারবো না, এটা একটা আতঙ্ক। ওই আতঙ্কটাই দুঃখ। আর এই অবস্থাটাকে আমরা একদম সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে অভিধর্ম অর্থ সংগ্রহ এবং ধর্মসঙ্গিনী পড়তে গিয়ে এটার একদম চরমে যখন পৌঁছলাম, রূপের এবং নামের প্রতি মুহূর্তে এত দ্রুততম পরিবর্তন, এই পরিবর্তনের গতিধারাতে কোনো অবস্থাকে, কোনো সময়টাকে, কোনো একটা মুহূর্তকে, এটাইকে আমি সুখ বলে বলার মতো, এটা বলার আগে এটা শেষ হয়ে গেছে। মানে ওই মুহূর্তটাকে আমি সুখ বলবো, এটা বলার আগে শেষ হয়ে গেছে। বলে একটু স্থিত থাকবে জিনিসটা, জায়গাটা ওই অবস্থা পর্যন্ত নাই। বেশি ডেঞ্জারাস কথা, মানে ওই অবস্থাটাকে আমি সুখ বলবো আর কি, বলার আগে ওটা শেষ হয়ে গেছে। তাহলে সুখ বলে বলার মতো অবস্থাটা নাই। আমি এখন যে কথাটা বলছি এটা প্রত্যেককেই উপলব্ধি করতে হবে ক্রমান্বয়ে, এটাই অভিধর্ম পড়ার কথা। বান্তে আমি এই কথাটা বলার জন্য চাইছিলাম, তোমাদের বুঝতে পারিনি। এটাই আর্যদের সত্য বলতেছিলাম যে এটা আর্য, ওই কথা আর্য ধর্ম না পাইলে এটা অনুভূত হবে না, হবে না। আমি সেটাই বোঝাচ্ছিলাম এতক্ষণ ধরে। সেটাই হচ্ছে আর্য সত্য, মূলত চতুর্থ সত্য বুদ্ধের, এটাই মূলত আর্য সত্য। আমি সেটাই বোঝাচ্ছিলাম এটা। তবে এটা আর্যদের ক্ষেত্রে বললেও শুধু হবে না, এটা আর্য হওয়ার আগেও আপনি অভিধর্ম চর্চা করেন, এটা ধরে রাখতে পারবো না।
হ্যাঁ এটা ধরে রাখা যাবে না মানতে। না, এটা ধরে রাখা যাবে না। ওষুধটা এটা আপনি আর্য সত্য আর্যবাদী পাওয়া যাবে যায় শুধু। এটা আপনি তো এখনো সেই অনুগুলো দেখতেছেন না। কিন্তু হ্যাঁ সেটাই। যখন চিত্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম স্থানে অবস্থান করে, অর্থাৎ একাগ্রতার চরম পর্যায়ে পৌঁছায়, তখন এই বিষয়গুলো নামের চরম অবস্থা এবং রূপের চরম অবস্থা এগুলো দেখতে পাওয়া যায়। বিচার, যে আমরা বিচার বলি, ধাম্মা বিচার একটা আছে না, সপ্তভূতাঙ্গের মধ্যে, এই যখন এই বিচারের মধ্যে যখন আপনি দেবেন, তখন এগুলো এটাই আপনাকে বিচার করে বের করে দেবে। এত দ্রুত পরিবর্তিত হচ্ছে এগুলো বিষয়গুলো, তা আপনি সেখানে মুহূর্তকালের জন্য যে কোথাও কাউকে কোনো একটা বিষয়কে সুখ বলে বলার মতো আর অস্তিত্ব খুঁজে থাকলে না, দাঁড়ায় থাকলে না বলতেন। উপাসক আর্য সত্য মনে করছে যে আর্যরা, অর্থাৎ যারা মার্গফল লাভ করেন, ওনাদের জ্ঞানে যে দুঃখটা ধরা পড়ে, উনি মনে করেছেন ওইটাই আর্য সত্য, সেজন্য উনি ওইটা বোঝাতে চাচ্ছেন। আমি সেটাই বলছি। কিন্তু এখানে বুদ্ধ যে চতুরার্য সত্যের কথা বলেছেন, এটা হচ্ছে যে আমরা যারা শ্রোতাপত্তি মার্গফল লাভ করেন নাই বা কোনো মার্গফল লাভও করেন নাই, তাদেরও জন্য এই আর্য সত্যটা সবসময়ের জন্য বিদ্যমান। আমাদের বর্তমানে আমরা এই আর্য সত্যের মধ্যেই আছি, যেমন আমরা বুঝতেছি না। আমরা এখন অতদূর না গেলেও কিন্তু আমরা ওই বিষয়গুলো প্রমাণ করার মাধ্যমে এখন বৈজ্ঞানিক যুগে আমরা অবস্থান করছি, বিজ্ঞানের অনেক উৎকর্ষ হয়েছে। এগুলোর কারণে এই যে কলাপগুলো চিনা অনেকটা সহজ হয়েছে। যদি বিজ্ঞানে যদি অনুপরমাণু পর্যন্ত না যাইতো, আমাদের ওই বিষয়গুলো বুঝাইতে আরো একটু হিমশিম খাইতে হইতো না? অনুপরমাণু পর্যন্ত তারা যাওয়ার কারণে আমাদের এই বিষয়গুলো আরো সহজতর হয়েছে। অনুপরমাণু পর্যন্ত যদি ভাগ করতে পারে, তাহলে আরো 10,000 ভাগ করলেও অসুবিধা কোথায়? হয়তো তাদের ওরকম যন্ত্রণায় পারতেছে না যে আর কি, কিন্তু আমরা তো এটা বুঝে গেছি জিনিসটা। ভগবান বুদ্ধ তো ওই ভগবান বুদ্ধের ভাই নন্দকে একটা উপস্থিত একটা ইয়া দিছিল না, আমরা জাতকে পড়ছে যে ভাইকে মানে অপসারা দিয়ে বুঝেছিল, মানে রূপের যে তৃষ্ণাটা, চাকচিক্য, মানে এটা অপসারা দিয়ে বুঝাইছিল। ও এত সুন্দর, ও খুব তাড়াতাড়ি এরকম হয়ে গেছে, মানে এটা ক্ষণিকের সুখ, আবার কিছুক্ষণ পরে এটা দুঃখে পরিণত হয়েছে। এটা ওর বোনকে বুঝাইছিল যে খুব রূপের বাহার করছিল, বোনকে না, বুদ্ধের ভাই নন্দকে বুঝেছিল মনে। নন্দকে স্বর্গে নিয়ে গেছিল, কিন্তু ওই বোনের ব্যাপারে ও গেছিল যে রূপের বাহার করতো, যে রূপ নিয়ে থাকতো, যে তখন একটা দেশনাই ওকে এনে দেখাইছিল যে ক্ষমা ক্ষমা, এটা একটা রাজরানী, কোন রাজার রানী তো এটা ক্ষমা। ওই ক্ষমা বুদ্ধকে দেখতে আসতো না, যে বুদ্ধ রূপের দুর্নাম করতেন, সেজন্য রূপের অপ্রীতি ঘোষণা করতেন, সেজন্য তিনি আসতেন না। আর্য সত্য মানে আর্যগণ এই সত্য ব্যাখ্যা করার সক্ষম হয়েছে এবং এটা উদ্ঘাটন করার পরে যেটা আর্য সত্য হয়েছে, তাই না? না, উপাসিকা যেটা বলছে, আর্যগণের দ্বারা ব্যাখ্যিত, উপাসিকা যে কথাটা বলছে ওটা একদম বরাবর পারফেক্ট। উপাসিকা একটু সাজাই করে বললে আপনি আবার বুঝে যাবেন বিষয়টা। উপাসিকা এটা দুইবার আর একটু রিপিট করেন। সুকুমার বাবু এটা বলার জন্য আবার প্রস্তুত থাকেন। ওই কথাটা আবার বলতাম, আমি একটু এখান থেকে চলে গেছিলাম। ওই দুঃখ আর সত্য, এটা ওই জয় জীবে তুমি বুঝছো তো, এবার আবার সুন্দর করে বুঝাইতে না বানতে। আমরা যেটা জানি, আমি এখন যদি শিল পালন করি, আমি উদাহরণস্বরূপ মনে করে নিলাম আমি শিল পালন করি, আমরা শিলভঙ্গ করি না। শিলভঙ্গ কারণে আমরা এই শারীরিক মানসিক কোনো প্রতিঘাত পাচ্ছি না, আমি সুস্থ আছি এই মুহূর্তে। কিন্তু আমি তো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমি কেউ আমাকে আক্রমণ করতেছে না, ঠিক আছে, কিন্তু আমার বয়স তো, আমি তো প্রত্যেক মুহূর্তে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এটা একটা দুঃখ, রোগ ব্যাধি জনিত দুঃখ আছে আমার। একটা জিনিস আমি চাই না এই ধরনের কোন একটা সংযোগ হইলো, বা আমি কোনো জিনিস চাই যেটা আমাদের এর মধ্যে বলছে অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, এগুলো তো আছেই।
সবসময় মৃত্যু ভয়। আর তাছাড়া মানসিক বিভিন্ন কারণে তো আমরা মানসিক ভাবেও কষ্টে থাকি। তো ওই ধরনের শিলভঙ্গ কারণে যে দুঃখগুলো, ওই দুঃখগুলো না পেলেও আমি প্রত্যেক মুহূর্তে মুহূর্তে বিভিন্ন রকমের দুঃখের সম্মুখীন হই। কোনো একটা শুভ কিছু বা একটা আনন্দের কোনো একটা লাভজনিত বিষয় আমি পাইলেও ওইটা যে হারানোর ভয়, আপনি যেটা বলছেন, এই যে হারানোর ভয়, আতঙ্ক একটা সবসময় থাকবে। আর তাছাড়া অন্য কোনো দুঃখ আসতেছে কিনা, আমরা সবাই সুখে থাকতে চাই। তো সুখটাকে লালন করার জন্য, সুখটাকে বারবার পাওয়ার জন্য যে একটা বারবার তৃষ্ণা উৎপন্ন হয়, সবগুলোই দুঃখের অন্তর্গত। আর উপাসক যেটা বলার জন্য চেষ্টা করেছেন শেষ পর্যন্ত আমরা আলোচনা করেছি, এখন এটা হচ্ছে দুঃখানুদর্শন, দুঃখের অনুদর্শন। একদম সর্বকনিষ্ঠ অবস্থাতে গিয়ে দুঃখকে উপলব্ধি করা। এটা উপাসক কুটুবাবু বুঝছেন না? এক কথা হচ্ছে আর্য সত্য, যেটার উপর আর কোনো, এটা যে শ্রেষ্ঠ, এটার চেয়ে আর কোনো, এর চেয়ে সুপ্রিম আর কোনো কিছু নাই। এটাই শ্রেষ্ঠ সত্য। এটা মানে উচ্চতর চেয়ে উচ্চতর সত্য। এটা সবার জন্য। আর যেটা দাদা যেটা বলতে চাইছিল আর্যদের, ওইটা যে এখন বানতে, যেটা যে খুব, যারা আর্য হয়ে যাবে ওরা খুব অতি সূক্ষ্ম ভাবে বিশ্লেষণ করে যে সত্য, ওরা ওইটাই বিশ্লেষণ করতে পারবে, এটা আমাদের দ্বারা সম্ভব হবে না, সাধারণ মানুষের জন্য সম্ভব হবে না কথাটা এমন না। এই যে আমরা দুঃখ আলোচনা যেটা করছিলাম, ওটা সবার জন্য। আমরা এখন যে দুঃখ আলোচনাটা করছি, এই দুঃখ আলোচনার সঙ্গে যখন নিজেকে যখন ওই জায়গায় নিয়ে যাওয়া হয়, একদম যেটা আলোচনা করছি ঠিক সেই জায়গায় যখন নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তেই জ্ঞান লাভ করা হয়। অর্থাৎ শ্রোতাপত্তি মার্গ, শ্রোতাপত্তি ফল আদি লাভ করা যায় এই দুঃখ আলোচনা করতে করতেই। বৈশাখ যাদব বুঝছেন? হ্যাঁ, এই আলোচনার সুগভীরে পৌঁছে যাওয়া মাত্র, আর এটা ফাইনালি যখন একবার যখন আপনার প্রমাণিত হয়ে যাবে, এখন আমরা এমনি বুঝতেছি যে, কিন্তু ফাইনালি যখন ওই জায়গায় গিয়ে যখন দেখে যাবেন আপনি জিনিসটা, সঙ্গে সঙ্গে আপনি সম্যক দর্শন হয়ে গেল, সত্য দর্শন হয়ে গেল। প্রথম ধাপে সত্য দর্শন, শ্রোতাপত্তি মার্গ এবং ফল। তাইলে এর পরেরটাতে যাই। সমুদয়। আচ্ছা, একটু বলতে নেই। হ্যাঁ, দুঃখ সমুদয় বা দুঃখের কারণ আর্য সত্য। দুঃখ সমুদয়, দুঃখের কারণ। সমুদয় কারণ একই জিনিস। কান কোন সত্যের অন্তর্গত? সমুদয় মনে হয়। সমুদয় বলতে, হ্যাঁ। এনে ওই তো এনে তো নাই, এনে আসলে তো মনে কথা আছে, মনে হয় মহিলা ভাষণ হয়তো। কেউ জানলে বলেন, আরো কেউ বলতে চাইলে বলেন। বলতে সমুদয় শব্দের অর্থ হচ্ছে কারণ। মানে আমি কান দ্বারা যে শব্দটা শুনবো, ভালো অথবা খারাপ, কানের জন্যই তো শুনছি আমি এটা। এই শোনাটাই হচ্ছে কানের সমুদয় আর্য সত্য। কিন্তু কান না থাকলে কিন্তু আমি শব্দটা শুনতাম না, অথবা আমি বধির থাকলে শুনতাম না। কান আছে, শব্দটা শুনছি, এটা ভালো হোক খারাপ হোক, ওইটা থেকে
যে আমি সুখ অনুভূতি লাভ করছি, এত দুঃখ অনুভব হয়েছে, ওইটাই তো সমুদয় আর্য সত্য। এক সিস্টেমে এটা সমুদয় আর্য সত্য হবে, আবার আরেক সিস্টেমে এটা দুঃখ আর্য সত্য। যদি কানকে দুঃখ আর্য সত্য বলি বা চোখে দুঃখ আর্য সত্য বলি, তাহলে এখানে সমুদয় সত্য কি? সমুদয় সত্য হচ্ছে যে এই কান উৎপন্ন কে করেছে, কান কিভাবে উৎপন্ন হলো বা চোখ কিভাবে উৎপন্ন হলো। কিভাবে উৎপন্ন হয়েছে চোখ? কর্মজের কারণে বলতে দ্বাদশ নিদানের এটা অবিদ্যার কারণে সংস্কার। সরায়তন, তো সরায়তন কি জন্য হলো? নামরূপের কারণে সরায়তন। নামরূপের কারণে সরায়তন। আর নামরূপ হলো বিজ্ঞানের কারণে। বিজ্ঞান কেন হলো? সংস্কারের কারণে। সংস্কারের কারণে। তাই সংস্কার কেন হলো? অবিদ্যার কারণে। অবিদ্যার সংস্কার হচ্ছে যে সমুদয় সত্য। মানে টোটাল সমুদয় সত্য তো হচ্ছে প্রত্যক্ষ উৎপাদনিক এটা। হ্যাঁ, তো কানকে যদি আপনি দুঃখ সত্য বলেন, তাহলে কান নিয়ে বলছেন তো, আমি এই জন্য কানকে যদি দুঃখ সত্য বলেন, তখন সমুদয় সত্য বলতে হবে যে অবিদ্যা তৃষ্ণা কান উৎপত্তির কারণ। কেন এটা উৎপত্তি হলো আমার? অতীতে করা অবিদ্যা তৃষ্ণা আমাকে কান সৃষ্টি করেছে, আমার কান সৃষ্টি করেছে অতীতের অবিদ্যা তৃষ্ণার কারণে। তবে সেই অবিদ্যা তৃষ্ণা হইলেও, অবিদ্যা তৃষ্ণা এটা কুশল পক্ষীয় ভাবে হওয়া, অকুশল পক্ষীয় ভাবে হওয়া, এটার মধ্যে ব্যবধান আছে। কুশল ছিল থাকলেও কিন্তু সেখানে অবিদ্যা তৃষ্ণা থাকে। কুশলের মধ্যে অবিদ্যা তৃষ্ণা থাকে, এটা আমরা প্রমাণ করে আসছি না, মনে আছে? কুশলের মধ্যে অবিদ্যা তৃষ্ণা থাকে কিনা? থাকে বানতে। কিভাবে থাকে প্রমাণ করেন? বানতে এই মুহূর্তে আমি যদি একটা কুশল কাজ করতেছি, এটা কুশলের বিনিময়ে যদি আমি চিন্তা করি না এটার বিনিময়ে জানা আমি আরেক অন্য একটা কিছু লাভ করতে পারি, এভাবে তৃষ্ণাযুক্ত হয়ে যায়। এটা আমি চাইলেও না চাইলেও, এটা যতক্ষণ পর্যন্ত ওই চূড়ান্ত অবস্থা পর্যন্ত আমরা বুঝবো না, দুঃখ অনুদর্শন পর্যন্ত আমরা যাব না, ততক্ষণ পর্যন্ত অবিদ্যা তৃষ্ণা, হ্যাঁ, ওই চিত্তগত ভাবে আমরা দেখেছি যে কি এখানে বিদ্যা আছে। বিদ্যা বলতে আমরা কুশল চিত্ত আটটা কি বলছিলাম, যে প্রথমটা সমনুষ্যগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। তাহলে ওই চিত্তের মধ্যে ওই কথা অনুযায়ী তার মানে এখানে অবিদ্যা নাই, এটা প্রমাণিত হচ্ছে না। কিন্তু না, সূক্ষ্মভাবে কি পাইছিলাম আমরা, এটা যতক্ষণ পর্যন্ত না তিনি অরহৎ ফলে পরিণত হবেন, অরহৎ ফল পর্যন্ত পৌঁছাবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু অবিদ্যা বিরাজমান সূক্ষ্মভাবে, অনাগামী এবং অরহৎ মার্গ পর্যন্ত এই অবিদ্যার স্থিততা রয়েছে। সুতরাং এই কান দুঃখ সত্য যদি হয়, তাহলে সমুদয় সত্য হচ্ছে যে অবিদ্যা তৃষ্ণা। তারপর এই কানকে হেতু করে আমি আবার পরবর্তীতে এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, কান, অনেকে কান আছে ঠিক আছে, কিন্তু উনি তো শুনতে পান না, বধির হন। কান বলতে শ্রবণ শক্তি, মানে কান বলতে এখানে কান না, শ্রবণ শক্তি। শ্রবণ শক্তি আর কি, হ্যাঁ, শ্রবণ শক্তি নাই। তাহলে ওইটা যদি আমার শ্রবণ শক্তি থাকার অবস্থা, কানও নাই আর কি, কানে ডিজাইন থাকলে হবে না, শ্রবণ শক্তি। এই রূপকান আছে, রূপকান আছে, কিন্তু প্রসাদ নাই। এমনি যেটা আছে এটা ত্বকেন্দ্রিয়, এটা ত্বকের অনুভূতি হয়, ত্বকের অনুভূতি হয়, কিন্তু শ্রবণের অনুভূতি প্রসাদ রূপ নাই বানতে, কোন প্রসাদ রূপ যেটার মধ্যে উনি শ্রবণ শক্তি থাকে, সেটা নাই। ঠিক আছে, তাহলে আমরা সমুদয় সত্যকে বোঝা হলো।
সমুদয় সত্য হচ্ছে যে অবিদ্যা তৃষ্ণা। এক কথায় যেখান থেকেই ধরবেন ধরেন, এটা সবগুলো কার ঘাড়ের উপরে গিয়ে চাপাবে? অবিদ্যা তৃষ্ণা। অবিদ্যা তৃষ্ণা। এই যে কোনো জায়গাতে গিয়ে এটা করতে পারবেন, প্রমাণ করতে পারবেন না যে কোনো সময়? এটা প্রমাণ করতে পারলে বেশি, একদম সংসারের মধ্যে বেশি শান্তি, স্বামী স্ত্রী বেশি শান্তি, সবাই মিলেমিশে বেশি শান্তি। এটা একবার প্রমাণ করতে পারলে, বা প্রত্যেক কথায় কথায় প্রমাণ করতে পারলে শান্তি। কিভাবে শান্তি হয়? তখন আর স্বামীর সঙ্গে ঝগড়া করার বা স্ত্রীর সঙ্গে ঝগড়া করার কোনো হেতু পাই না। কারণ না থাকলে কেউ কারোর সঙ্গে আমরা ঝগড়া করি? দোষ পাইলে না আমরা ঝগড়া করি। হ্যাঁ, আমার কোনো কিছু ক্ষতি হয়ে গেলে, ক্ষতি হয়ে গেলে তখন আমি ঝগড়া করি। তো এখন দেখবো যে এটা যখন বুঝবো, তাইলে দুঃখ সমুদয় মানে দুঃখ উৎপন্ন হয় যে ওই জায়গা থেকে, অবিদ্যা এবং তৃষ্ণা থেকে। অবিদ্যা তৃষ্ণা নাই, দুঃখ উৎপন্ন হওয়ার কোনো কারণ নাই। তার মানে এটা প্রমাণিত যে আমার ছেলে, আমার আমার স্বামী, আমার স্ত্রী বা কেউ আমাকে দুঃখ দেওয়ার মতো ক্ষমতা রাখে না। আমাকে দুঃখ দেওয়ার ক্ষমতা রাখে অবিদ্যা তৃষ্ণা। তাহলে যুদ্ধ করতে হলে, ঝগড়া করতে হলে অবিদ্যা তৃষ্ণার সঙ্গে করতে হবে। তো ও এই জিনিসটা বুঝে গেলে তখন মুখ ফিরিয়ে না ঝগড়া করতে পারে না। আরে বেকুবে না আমি। এটা তো সম্ভব, ভগবান বুদ্ধ তো সম্ভব করতে পারে নাই। ভগবান বুদ্ধ তো ওই আপনার দেবদত্তকে বুঝাইতে পারে নাই অনেক অবিদ্যার কারণে। এখন তো আপনি যেটা বলছেন, যেটা অবিদ্যাটা দূর করতে পারলে এটা অবিদ্যা দূর হবে না। এটা তো যেটা সমুদয় রাজ্য সত্য, এটা মূল কথা হচ্ছে অবিদ্যার কারণেই তো। এখন বলছেন অবিদ্যা, যখন অবিদ্যা থাকবে না ঝগড়া জাতীয় হবে না, মানে অবিদ্যা যখন থাকবে না কারণে থাকবে না। এখন অবিদ্যা না হওয়াটাই তো এটা ডিফিকাল্ট ব্যাপার। অবিদ্যা এটা তো সৃষ্টি হয়, অটোমেটিক্যালি সৃষ্টি হয়। আমি যেটা ওইটার একটা তো পারামি থাকতে হবে পান্তে। আমি যেটা বুঝাতে চাইছি এটা কমপ্লিট হয় না মানে। উপাসিকা একটু এটা করেন তো। আমি যে জায়গাটা বলছি এই জায়গাটা আবার একটু রিপিট করে। আমি যেটা বুঝছি এটা হচ্ছে যে, আমি অবশ্য আপনার কথাটা বেশি ভালো করে বুঝি নাই। অর্থাৎ সমুদয় সত্য, আমাদের দুঃখটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে, এটার কারণগুলো যদি আমরা ভালো করে জানতে পারি, তাহলে আমরা অন্যকে দোষারোপ করব না। অন্যকে দোষারোপ না করার কারণে আমরা এই নতুন করে বিদ্যা সৃষ্টি করব না। ঠিক আছে, তো আমি সেটাই বলছি আর কি। অর্থাৎ আমরা তো ঝগড়া করি যে কারোর সঙ্গে মনোমালিন্য হয় যে আমাদের অপ্রাপ্তির জন্য, বা আমার কোনো স্বার্থ নষ্ট হয়ে গেল বা কিছু একটা এরকম কোনো একটা ব্যাপারের কারণে আমরা যুদ্ধ করি, ঝগড়া করি, নানা কিছু করি। তা এই ক্ষেত্রে বললাম যে কেউ যদি এই সত্য দর্শনের সঙ্গে জড়িয়ে যায়, সম্যক দর্শনের সঙ্গে জড়িয়ে যায়। সম্যক দর্শন মানে কি? অবিদ্যা এবং তৃষ্ণা কারণে আমি এই দুঃখটা পাচ্ছি, যে এই দুঃখটা তার মধ্য দিয়ে, ওই ব্যক্তির মধ্য দিয়ে আসলেও ও এরকম করেছে, এটার কারণে ও এরকম করলেও আমার কাছে দুঃখটা আসবে না, আমার পর্যন্ত পৌঁছবে না, যদি আমার কাছে তৃষ্ণা নামক অবস্থা যদি না থাকে। তাহলে আমার কাছে ও দুঃখ এনে দিতে পারবে না। যেমন উদাহরণস্বরূপ আমরা কোশিবার্ধা সূত্র বলতে পারি। কোশিবার্ধা সূত্র, বুদ্ধ চৈকাচ্ছেন কোশিবার্দাস বুদ্ধকে নানা ধরনের উচ্চবাচ্য বকাবকি করতেছেন, খুব ব্যতিক্রম কথাবার্তা বলেছেন, খুব শান্ত দান্ত ভাবে ছয় খাচ্ছেন, কোনো কথাবার্তা বলেন নাই, কোনো প্রতিবাদ করেন নাই।
এই কথাগুলো গ্রহণ করলেন না কেন, বা উনি এই কথাগুলোকে কিভাবে নিলেন? উপাসক বলেন তো, বুদ্ধের এই কথাগুলো, গালিগালাজগুলোকে কিভাবে নিলেন? কিভাবে নেওয়ার কারণে ওনার কোনো ফিল হলো না কেন বিষয়টা? বুদ্ধের বলতে ওইখানে একটা বিষয় কাজ করেছিল, সেটা হচ্ছে বুদ্ধ উনার কথা শুনেছেন, ঠিক আছে, কিন্তু উনার কথা শুনেছেন যে উনার কথাগুলা উনি এই জন্য ওনার মধ্যে ক্রিয়া করে নাই। কোন কারণে? সেটা হচ্ছে কি, যে কথাগুলো উনি বলেছেন সেই কথাগুলা উনি অবিদ্যার কারণে বলেছেন। ওনার মধ্যে যদি বিদ্যা থাকতো তাহলে এই ধরনের কথা উনি বলতে পারতেন না। তো সে কারণে বুদ্ধ ওইভাবে চিন্তা করে এটাকে স্টপ করেছেন মনে হচ্ছে আমার, এরকম। এগুলো আমাদের মাঝে মধ্যে আসলে আলোচনা করা দরকার। আমি কথাবার্তা না বললে মানে আপনি কতদূরে যাচ্ছেন না যাচ্ছেন এটা আমার ফিল হবে না, আমি বুঝতে পারবো না। বুদ্ধ 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 নেয় না যে তাহলে বুদ্ধ মানে জ্ঞান দৃষ্টিতে ওটা ওই যে এতক্ষণ যেটা বলছেন আপনি, ওটা ওর অবিদ্যাটা বুঝতে পারছে, সেজন্য বুদ্ধ ওটা নেয় নাই, সেজন্য বুদ্ধের থেকে ওটা অনুভূতি হয় নাই। আরো কেউ বলেন, সুকুমার বাবু বলেন। উপাসিকা বলার জন্য প্রস্তুত থাকেন। অজ্ঞানতার কারণ, অর্থাৎ কথাগুলো বলছে বুদ্ধ তখন ওই কথাগুলো আর কি গ্রহণ করে নাই। উপাসিকা বলেন। বান্তে বুদ্ধ তখন ওনার যখন কেউ একজন ওনাকে খারাপ বলতেছিলেন, তখন উনি হেতু প্রত্যয় চিন্তা করছেন, ওই মানুষটা কেন কথাটা বলতেছেন। আমার আর যেটা আমরা আগে প্রত্যয় যেটা করছিলাম, যদি এখানে শোনার মতো ইয়ে না থাকতো তাহলে হয়তো শুনতো না। এভাবেও প্রত্যয় প্রত্যয় সংযুক্ত হওয়ার কারণে শুনছেন, এটাও মনে করছেন। আর একটা বিষয় আমি যেটা মনে করি, এই জ্ঞান জ্ঞান অর্থাৎ আমি একটা পাগল যদি আমার সামনে আমাকে যদি বকা দেয়, তাহলে আমি নিজেই বুঝতে পারবো যে বেচারা না বুঝার কারণে আমাকে বলতেছে। এগুলো যদি ও বুঝতো তাহলে সে আমাকে এটা বলতো না। তো না বুঝার কারণে এটা বলতেছে। এটার উপরে পাগলের কথা যদি আমিও রাগ করি, তাহলে উনি তো সর্বজ্ঞ, যেহেতু উনি অবশ্যই জানবেন। আর এই আমরা যেভাবে শুনি, শোনার যে একটা প্রত্যয় আমরা বলছিলাম, এখানে বাতাসের মাধ্যমে আমরা শুনি। তো এই বিভিন্ন প্রত্যয় সংযোগে আমরা কথাটা শুনি, উনি ওভাবেও দেখতে পারেন। এরকম আর কি। জানতে এনি আসছে এনি? হ্যাঁ, কি বলবে বলো। এক্ষেত্রে তো আমাদের ভগবান বুদ্ধ সবকিছুকে জয় করেছে না, ওনার ক্রোধকে, তারপরে যে তৃষ্ণা, অবিদ্যা, সবকিছুকে তো উনি তো জয় করেছেন। উনি তো ওইসবের ঊর্ধ্বে। ওনাকে কেউ যদি গালিও দেয় বা খারাপ কথা বলে, ওনার মধ্যে তো কখনো রাগটা উৎপন্ন হবে না। কেন হবে না? আচ্ছা, আরেকটা আমি একটা বলি, হয়তো আমি এটা বলি নাই আগে বা বুঝতেও পারি নাই, এখন যেটা বুঝছি, হয়তো উনি ওনার থেকে এই ভালো কিছু আশাও করেন না। কিছু আশা করেন না যে মানে আমাকে ভালো বলুক, এ ধরনের কোনো ওনার প্রত্যাশাও নাই, আশাও নাই, মানে তৃষ্ণাও নাই, বিতৃষ্ণাও নাই, এরকম আর কি। এনি আবার বলো, কি বলতে চাইছিলে? ভান্তে, কারণ আমাদেরকে যদি স্বাভাবিক কেউ যদি কোনো গালিগালাজ করে বা খারাপ কথা বলে, আমরা কিন্তু ওনার উপর অনেক ক্রোধান্বিত হব। কারণ আমাদের মধ্যে অবিদ্যাটা আছে, কারণ আমাদের মধ্যে তৃষ্ণাটা আছে। তো আমাদের ভগবান বুদ্ধ তো তৃষ্ণা এবং অবিদ্যার অনেক ঊর্ধ্বে। উনি সবকিছুকে ছিন্ন করে ফেলেছেন। তো যার কারণে ওনাকে যে কেউ কিছু বলুক, ওনার সেটা মানে কিছু হবে না, বা উনি কোনো ধরনের কোনো রিয়েক্ট কিছুই করবে না, এক কথায়। উপাসিকা পাপড়ি বড়ুয়ার কথাটা কিছু অংশে খুব সুন্দর হয়েছে, মূল কথাটাও আসছে সেখানে।
যে কারণে উনি এগুলো নেন না। এনির কথাও মোটামুটি আসছে। আমিও কিছু চেষ্টা করতেছি বলার জন্য, সবাই মিলেমিশে বললে যদি হয়ে যায়, চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, উনি যদি ভালো কিছু বলতেন, বুদ্ধকে বিষম ধরনের কোনো প্রশংসাও যদি করতেন, তাতেও তিনি নিতেন না। এটা গালি যে নেন নাই এটা কিন্তু না, শুধু ভালো বললেও বুদ্ধ নেন না। কেন নেন না? যে ওই যে আমরা কি পড়ছি, ক্রিয়াচিত্ত পড়ছি না? ক্রিয়াচিত্ত, হ্যাঁ, এটা ক্রিয়া। হ্যাঁ উপাসক, আপনিও বলছেন তো, বললেও মানে আমরা সবাই যে হৃদয়ঙ্গম ওটা আসছে না, উপাসিকার কথা মোটামুটি আসছে এটা। ওটা ভালো বললেও বুদ্ধ কারো কথা নেন না, খারাপ বললেও নেন না। না নেওয়ার কারণ কি? কারণ এই যেমন আমরা উদাহরণস্বরূপ বলছিলাম যে কি, এটা 10তলা বিল্ডিং, 10তলা বিল্ডিং ওনাকে কাউকে অরহত বান্ধবকে দেওয়া হয়েছে। অরহত বান্ধে এটাতে আসক্ত না কেন? এটার ভাঙনটা ওই যে 500 বছর পরের ভাঙনটা এটা মুহূর্তের মধ্যে তিনি দেখতে পান। প্রতি ক্ষণিক যে ভাঙন, প্রতি ক্ষণে ক্ষণের যে ভাঙন, অনিত্যানু দর্শন, উনি এর প্রতি এটা সেট করে দেন সঙ্গে সঙ্গে। প্রত্যেকটা বিষয়ের মধ্যে এগুলো সেট হয়ে অটোমেটিক স্থায়ী হয়ে গেছে। অরহতগণের অনিত্যানুদর্শন, এটা প্রত্যেকটা জাগতিক প্রত্যেকটা বিষয়ের সঙ্গে তাদের লেগে আছে, লেগে রয়েছে। এটা ভালো বললেও কাজ হবে না, খারাপ বললেও আর কাজ হবে না, বুঝছেন? সেজন্য বুদ্ধ বলেছেন ওই কৌশিক দাসকে, আসলে এক একটা সূত্রের মধ্যে এত গভীর তত্ত্ব যে লুকিয়ে রয়েছে, আমরা পড়লে এখন খুব মজা পাবো এগুলো। হ্যাঁ, বলছে দেখো, কোনো বাড়িতে যদি তুমি যদি মিষ্টি নিয়ে যাইতা, খুব দামি মিষ্টিগুলো, কি করতা তুমি এগুলো? কই আমি এগুলো ফেলে দিতাম না, আমি এগুলো খাইতাম, আমার জ্ঞাতি স্বজনকেও খাওয়াইতাম। ঠিক তথাগত সম্যক সম্বুদ্ধ এগুলো গ্রহণ করার পর যে পরিস্থিতির মধ্যে আর নাই, এগুলো গ্রহণ করেন না। গ্রহণ বর্জন দুইটারই উপরে ঊর্ধ্বে। সুতরাং এটা বলছে মাত্র বুঝে গেছে। তার একটা কথা বলছিল তো ওনাকে, বলছিল যে বলছে কি আমি এতক্ষণ ধরে বকা দিলাম, ই করলাম, উনি চুপ থাকলো কেন, কান লাল হচ্ছে না কেন? হ্যাঁ, তখন পরবর্তীতে বুদ্ধ বলেছেন যে দেখো, যদি তোমাদের ঘরে কোনো মেহমান আসে, তখন তোমাদের ঘরে মেহমান আসলে তুমি কি করো? ও যেটা নিয়ে আসছে ওটা যদি ও রিসিভ না করে তুমি কি করবে? এটা মেহমান আসছে ওদের ঘরে, তুমি এটা নিয়ে আসছো জিনিসটা, ও জিনিসটা রিসিভ করে না, তুমি কি করবে? এটা ওটা তোমারই থেকে যাবে। তো তোমার গাড়ি তুমি রিসিভ করি নাই, তো তোমার গাড়ি তোমার কাছে থেকে গেল। মানে তুমি যে এখন ক্রোধ উৎপন্ন করেছো, এগুলো তোমার কাছেই থেকে গেল, তোমার কাছে থেকে গেল। হ্যাঁ, আমি নিলাম না। না নেওয়ার পিছনে কারণ কি? আমরা এখন প্রশ্ন করছি যে এখানে না নেওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে যে তিনি উপাসিকা যেটা বললেন, এটু প্রত্যয়গতভাবে এগুলো সব সৃষ্টি, প্রত্যয়ের অবর্তমানে কোনো কিছু নাই, এগুলো সবগুলো ওনার চোখে এগুলো শূন্যতায় প্রতীয়মান হয় প্রতিক্ষণে প্রতি মুহূর্তে, এবং প্রত্যেকটা জাগতিক অবস্থার মধ্য দিয়েই অবস্থার মধ্যে এই শূন্যতা উপলব্ধি করেন, নির্বাণ উপলব্ধি করেন। প্রত্যয়ের সংযোগে সংস্কার ধর্ম মাত্র আছে বিদ্যমান, বিদর্শন জ্ঞান মাঝে মিলিবে সন্ধান, এগুলো সব সংস্কার ধর্মের সংস্কৃতি মাত্র, এখানে আর অন্য কোনো কিছু নাই। তো ওনাদের তো এটা প্রতি মুহূর্তের মধ্যে দর্শিত হচ্ছে বিষয়টা। সেজন্য ভালো বললেও নেবেন না, খারাপ বললেও নেবেন না। আর আমরা ভালো বললে খুব ভালো করে নিই, খারাপ বললে মাত্র আমাদের মনটা খারাপ হয়ে যায়। কারণ আমাদের মধ্যে প্রত্যুৎপন্ন ধর্মটা আমরা বিশেষ করে বেশি আকৃষ্ট হই। আমাদের প্রত্যেকটা উনি তো প্রত্যুৎপন্ন ধর্ম, উনি শূন্য ভাবে, সে কারণে আমাদের মধ্যে এখানে তৃষ্ণা কাজ করে। আমি যদি এখন আমাকে কেউ যদি প্রশংসা করে, আমার তৃষ্ণা দিয়ে ওকে ধরে ফেলি, আর আমাকে যদি কেউ গালিও দেয়, ওখানেও আমার তৃষ্ণা জড়িত হয়। গালিটা না দিয়ে তো আমাকে ভালোটা বলতে পারতো। তো বুদ্ধের তো তৃষ্ণাটা নাই। তো যার প্রেক্ষিতে অনেক গ্রহণ বর্জন দুইটারই উপরে, কিছুই করে না। যাই হোক, আমরা আজকে বইয়ে হ্যাঁ এনে বলো, কম্পিত হয় না। মঙ্গলসূত্রের লাস্ট
লাস্ট 32 প্রকারের লাস্ট মঙ্গলের কথাটা। হ্যাঁ, মঙ্গলসূত্রেও আছে চিত্ত অকম্পিত থাকে। কুরুবাবু কিছু বলতে যাচ্ছেন নাকি? না, ঠিক আছে, আজকে আমরা পেজগতভাবে একটা পেজও পড়ি নাই, ঠিক আছে। তবে আমি মনে করি এই আলোচনাগুলো না করলে কোন জায়গাটা কিভাবে নিচ্ছেন এগুলো আলোচনা করতে করতে মানে ইয়ে করতে পারবো, আমরা একে অপরের চিত্তগতি বুঝতে পারবো, চিত্তের শক্তি বোঝা সম্ভব হবে। আলোচনা না করলে বা যারা প্রশ্ন আদি করতেছেন না, জিজ্ঞাসা করতেছেন না, বলতেছেন না আমারটা হবে নাকি হবে না, এরকম করে থাকছেন, আমি কিন্তু আপনাদের অবস্থা কিন্তু জানবো না, বুঝছেন? তো জানবো না, তো না জানলে এমনি এমনি পড়ে থাকবো, পুণ্য হবে, পুণ্য জিনিসটা এক, কিন্তু এখানে খুব মারাত্মক একটা কথা হয়েছে, এই দুঃখানুদর্শনের আলোচনা করতেছি, অনিত্যানুদর্শনের আলোচনা করতেছি, এগুলো আলোচনা করতে করতে সেই পর্যন্ত পৌঁছে গেলে সঙ্গে সঙ্গে আপনি শ্রোতাপত্তি মার্গফল নির্বাণ। তাহলে অসাধারণ না আলোচনাগুলো? তা এই আলোচনাগুলো যেহেতু অসাধারণ, অসাধারণত্ব আপনার মধ্যে প্রবেশ করার জন্যে কথা বলতে হবে, আলোচনা করতে হবে, না হলে কিন্তু এটা আসলে আপনি নিচ্ছেন কিনা এটা বোঝার কোনো উপায় নাই। বিদ্যা এবং অবিদ্যা এই দুইটা জিনিস হচ্ছে মানে বিপরীত। তাহলে আজকে আমরা শেষ করে দিই, অনেক হয়েছে। আমাদের শ্রদ্ধাবতী উপাসিকা, আমেরিকার উপাসিকা, কি নাম যে ভুলে গেছি, অনিতা বড়ুয়া, ওনার নাতির আজকে জন্মদিন উপলক্ষে আমাকে দান পাঠিয়েছেন আজকে। আমরা ক্লাসের পক্ষ থেকেও সবাই ওনার নাতির সর্ববিধ জয় মঙ্গল কামনায় পুণ্যদান করছি এবং পারিবারিক ভাবেও যেন সকলেই সুখে অবস্থান করতে পারে, এবং আমরাও অত্যন্ত প্রীত আনন্দিত যে আপনারা আমাদের থেকে অনেক দূরে অবস্থান করেও আমাদের চিত্তের মনের খুব কাছাকাছি অবস্থান তৈরি হয়েছে আপনাদের, এবং বিশেষত ক্লাসের মধ্যে এরকম বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ব্যক্তিবৃন্দকে দেখলে আমাদের এমনিতেই একটা প্রাণবন্ততা লাগে। আপনাদের সকলের সহায়তায়, সকলের সুন্দর মনোবৃত্তির কারণে আমরা ক্লাসটা এভাবে চালিয়ে যাচ্ছি। প্রত্যেকের আমাদের সমান সমান করে ভূমিকা রয়েছে এই ক্লাস চলার পেছনে। তো সর্বদিক বিবেচনা করে আমি সব সময় আপনাদের প্রতি অফুরন্ত মৈত্রী নিচরণ করি। আমাদের উপাসিকার নাতির নাম কি? অনিতা বড়ুয়ার? আবিয়ান বড়ুয়া। আবিয়ান বড়ুয়া। আবিয়ান। হ্যাঁ, 2 বছর। আবিয়ান বড়ুয়ার 2 বছর পূর্তি হয়েছে, 3 বছরে পা দিয়েছে আর কি। আমরা আমাদের ক্লাসের সকলে মিলে তার সর্ববিধ জয় মঙ্গল কামনায় 3 বার সাধুজনে দিয়ে পুণ্যদান করব। এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করে এবং চতুরার্য সত্যের দুঃখ সত্য এবং সমুদয় সত্য আলোচনা করে যেই পুণ্যরাশি অর্জিত হয়েছে, এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিধিভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরও সর্ববিধ জয় মঙ্গল কামনায় এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিধি চারিপ্রত্য আদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি।